ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিইউতে একগুচ্ছ সংশোধন আনল সরকার। গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদে এর খসড়ার অনুমোদন দেয়া হয়। এরপর সোমবার রাতে জারি করা হয় প্রজ্ঞাপন। সংশোধিত আরপিইউতে বলা হয়েছে, জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। ইসিকে নির্বাচন বন্ধ করার ক্ষমতা রাজনৈতিক দলের তহবিল স্বচ্ছতা, একক প্রার্থীর বিরুদ্ধে না ভোট বিধান সংশোধন করা হয়েছে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশে। এছাড়া ইভিএম সংক্রান্ত সমস্ত ধারা বাতিল, প্রবাসীদের পোস্টাল ব্যালট, পলাতক হলে প্রার্থিতা বাতিল, মিথ্যা সংবাদ অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সংশোধিত আরপিইউকে জামাত ও এনসিপির পাশাপাশি স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের মুখপাত্র বলেন, প্রত্যেকটি দলে স্বকীয়তা বজায় রেখে নির্বাচনে অংশ নেওয়া উচিত। প্রত্যেকটা দলের আলাদা আইডিওলজি আছে। এখন যখন নাকি আমি অন্য দলের প্রতীক নিয়ে মাঠে নামি, তখন দেখা যাবে যে আমার নীতি আদর্শ তার মুখ্য থাকছে না। নিজের প্রতীক বিসর্জন দিয়ে আরেকজনের প্রতীক নিয়ে নির্বাচন করা, এটা তো নিজের দলকে ছোট করা। আমরা চাই এই সিদ্ধান্তের উপর যাতে সরকার এবং নির্বাচন কমিশন অটল থাকে। তবে এই বিষয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছে বিএনপি। কারো সঙ্গে আলোচনা না করে ইসির একক সিদ্ধান্তে আরপিইউ সংশোধনের অভিযোগ দলটির নেতাদের। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন তারা। উপদেষ্টা পরিষদ এখন কি দিল সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলো বসে নিজেরা ঠিক করতে হবে। তাহলে এই বিষয়টা কেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঠিক করা হলো না? এসব করে বরঞ্চ নির্বাচনকে ব্যাহত করা হবে। যারা ছোট দল করে তারা ছোট দল করে বলেই তো আমাদের সাথে জোট ঐক্যবদ্ধ আন্দোলন করেছে করে এখন এসেছে। এখন তাদের মার্কা নিয়ে গেলে তাহলে তো তাদের আসার প্রয়োজন ছিল না। যদি এত মার্কা যদি এত ভোট ক্যারি করতে পারত। আমার মনে হয় যে কোনো বিশেষ দলগুলোকে তুষ্ট করার জন্য এটা করা হচ্ছে। এদিকে সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে সংশোধিত আরপিইউ নিয়ে নিজেদের অসন্তুষ্টি জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জোটবদ্ধ হয়ে প্রতীক বাছাইয়ের স্বাধীনতা না থাকা, নতুন আইনে নির্বাচনী জামানত দ্বিগুণ করা এবং প্রার্থীর নির্বাচনী খরচ বৃদ্ধির তীব্র সমালোচনা করে দলটি। নির্বাচনে কালো টাকা, অবৈধ অর্থ, বিত্তবানরা এবং নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিজ দলের প্রতীকে ভোট করার বিধান যৌক্তিক মনে হলেও এতে ক্ষতিগ্রস্ত হবে বড় দলগুলো। বড় দলের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে আর কি। কারোর জন্য ক্ষতির কারণ হবে, কারোর জন্য লাভের কারণ হবে। যে দলগুলোর ভিতরে সাংগঠনিক শৃঙ্খলা বেটার, তাদের জন্য এটা সমস্যা না। কিন্তু যে দলে সাংগঠনিক শৃঙ্খলার অবস্থা দুর্বল, তারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আরপিইউ সংশোধন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হলো। এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি সহ আনুষঙ্গিক বিষয়ে জানাবে নির্বাচন কমিশন। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।